আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ভয়ঙ্কর সাপ কবরের আযাবের গল্প। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তখন ছিল হযরত সাহাবায়ে কেরামের যুগ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বেশ আগেই। সেই সাথে পরজগতে পাড়ি জমিয়েছেন অনেক সাহাবীও। তথাপি এখনো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রচুর সংখ্যক সাহাবী বেঁচে আছেন। একদিনের কথা, এক ব্যক্তি ইন্তেকাল করল। যথারীতি তাকে কাফন পরানো হলো, জানাজা দেয়া হলো, তারপর কাফনের জন্য তার শবদেহ নেওয়া হলো কবরস্থানে। এখনই তাকে কবরে রাখা হবে। প্রায় ঘণ্টাখানেক পূর্বে কবর খনন শেষ হয়েছে। খনন শেষে খননকারীরাও জানাজায় শরীক হওয়ার জন্য চলে গিয়েছিল। লাশ দাফনের জন্য সবাই এখন কবরস্থানে উপস্থিত। ইতিমধ্যে একটি বিরাট আকৃতির বিষধর সাপ কবরে চলে এসেছে। ভয়ঙ্কর রূপ ধারণ করে গোটা কবর জুড়ে বসে আছে সে। লোকজন কবরের মধ্যে সাপ দেখতে পেয়ে ভীষণ ভয় পেল। সাহসী লোকেরা উহাকে সরানোর জন্য অনেক চেষ্টা চালালো, কিন্তু কিছুতেই সরানো গেল না। অগত্য বাধ্য হয়ে তারা অন্য স্থানে কবর খনন করল। খনন শেষে লোকজন উপরে আসার সাথে সাথেই সেই সাপটির ন্যায় অনুরূপ আরেকটি সাপ সেখানেও দেখা গেল, ছোবল হানার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। সাপের ভাবসাব দেখে এমনটাই বোঝা গেল। এবার লোকজন তৃতীয় আরেকটি কবর খুঁড়ল, কিন্তু সেখানেও দেখা গেল একই অবস্থা, পূর্বের ন্যায়। আরেকটি সাপ ফনা তুলে বসে আছে। তারপর তিনটি কবরে একই অবস্থা প্রত্যক্ষ করে উপস্থিত লোকজন ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। লাশ এখন কি করা যায় এ নিয়ে তারা চিন্তিত হলো। ভয় ও শঙ্কার সুস্পষ্ট ছাপ ফুটে উঠল সকলের চেহারায়। শেষ পর্যন্ত তারা দৌড়ে গেল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সবিস্তারে খুলে বলল পূর্ণ ঘটনা। সবকিছু শুনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সাপ হলো তার কৃতকর্মের বাস্তব রূপ। আল্লাহর কসম, তোমরা জমিনের যেখানেই কবর খনন করো না কেন, এ সাপ সে কবরেই থাকবে। অবশেষে উপায়ান্তর না দেখে লোকেরা তাকে খননকৃত তিনটি কবরে একটিতে সমাধিদ্ধ করল। তার লাশ রাখতে বাধ্য হলো সেই ভয়ঙ্কর সাপের উপরেই। পরবর্তীতে মৃত ব্যক্তির বিবিকে এই ঘটনা শোনানো হলে সে বলল, আমার স্বামী গমের ব্যবসা করতেন। প্রায় তাকে দেখতাম অধিক লাভের জন্য গমের সাথে যব মিশিয়ে তিনি তা বাজারে বিক্রি করতেন। আমার মনে হয় তার এই অপকর্মের মৃত্যুর পর সাপ হয়ে তার সামনে আত্মপ্রকাশ করছে। জীবিকা নির্বাহের জন্য আমরা বিভিন্ন পেশা অবলম্বন করে থাকি। কেউ ব্যবসা করি, কেউ চাকরি করি, কেউ শিক্ষিতা করি, আবার কেউ বা অন্য কোনো পেশা অবলম্বন করি। এক্ষেত্রে আমাদের ভালোভাবে স্মরণ রাখা দরকার যে প্রত্যেক মুসলমানের নিজ নিজ পেশা সংক্রান্ত মাসালা মাসাইল জানা অপরিহার্য। অন্যথায় কোনো ভুলভ্রান্তি হলে এর দায় দায়িত্ব আমাদেরকেই গ্রহণ করতে হবে। সম্মুখীন হতে হবে কঠিন থেকে কঠিনতম শাস্তির। আলোচ্য ঘটনাটি ব্যবসা সংক্রান্ত হওয়ার কারণে ব্যবসায়ী ভাইদের অনুরোধ করে বলছি, আপনারা ব্যবসা সংক্রান্ত প্রয়োজনীয় মাসালামূলক জানার জন্য মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ কর্তৃক প্রকাশিত মাওলানা মুহাম্মদ হেমায়েতউদ্দিন কৃতিত্ব রচিত আহকামে জিন্দেগি নামক অতি মূল্যবান বইখানা পড়ে নেবেন। গমের সাথে যব মিলিয়ে বিক্রি করা দারুণ। যদি ভয়ঙ্কর সাপের ছোবল খেতে হয়, তবে আজকে যারা সরিষার তেলের সাথে সয়াবিন মিশিয়ে, উঁচু মানের দ্রব্যের সাথে নিচু মানের দ্রব্য মিশিয়ে, ভালোর সাথে মন্দ মিশিয়ে বেশি টাকা কামাই করছেন, কবর জগতে ও কিয়ামতের ময়দানে তাদের অবস্থা কত মারাত্মক ও ভয়াবহ হবে তা একটু ভেবে দেখেছেন কি? মনে রাখবেন, আজ আপনি মানুষকে ফাঁকি দিয়ে যাই করছেন না কেন, একদিন কিন্তু এর প্রায়শ্চিত্ত আপনাকে করতেই হবে, জবাবদিহি করতে হবে। তাই আসুন ভেজাল ব্যবসা পরিত্যাগ করি, সততার সাথে ব্যবসা করি, যে কোনো অবস্থায় মিথ্যা প্রতারণা ও ধোঁকা প্রদান থেকে বিরত থাকি। এতে আমাদের মঙ্গল ও কামিয়াবি রয়েছে।
অন্যথায় ধ্বংস আমাদের অনিবার্য। আরেকটি কথা অনেকেই বলে থাকেন, হুজুর বর্তমান জামানায় মিথ্যা না বলে ব্যবসাটি টিকে থাকা সম্ভব নয়, লাভ হবে দূরের কথা, কিছুদিন পর পুঁজিও খুঁজে পাওয়া যাবে না। এই জবাবে আমি বলবো এটি একটি ভুল কথা। কারণ আপনি যখন সততার সাথে ব্যবসা করবেন তখন বাহ্যিক দৃষ্টিতে লাভ কম হলেও মূলত এর মধ্যেই বরকত হবে। এর দ্বারা আপনার যাবতীয় প্রয়োজনীয় সুন্দর করে পুরা হবে। তাছাড়া কিছুদিন পর লোকজন যখন জেনে যাবে যে আপনি মিথ্যা কথা বলেন না, ভেজাল ব্যবসা করেন না, ক্রেতাদেরকে ঠকান না, প্রতারণার সাথে ব্যবসা করেন না, তখন লোকজন অন্যের দোকান থেকে মাল না নিয়ে আপনার দোকান থেকেই মাল কিনবে। এতে আপনার বেচাকেনার পরিমাণ বাড়তে থাকবে এবং লাভের পরিমাণও বেশি হবে। মোট কথা, সততা ও সত্যবিদ্যার কারণে আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দিবেন। এই ব্যবসাকে তিনি আপন দয়ায় টিকিয়ে রাখবেন ইনশাআল্লাহ। সুতরাং তার কথা মতো ব্যবসা করতে তাতে শেষ পর্যন্ত লাভবান হওয়া যাবে, একথা নিশ্চিত করেই বলা যায়, হে আল্লাহ, তুমি আমাদের বোঝার তৌফিক দান করো। আমিন।